হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রিনাস ফ্যাশন। আজকে তোমাদের সাথে আমি এই ডিজাইনটা শেয়ার করব। এটা কিন্তু লেডিস কার্ডিগান, স্কার্ফ, জ্যাকেট। দেখো, এটা খুবই সুন্দর লাগবে। মাফলার বা স্কার্ফ কিছু যাই করো, নিচে বর্ডার করার কোনো প্রয়োজন নেই। একদম এইটা দিয়েই শুরু করবে, ডিজাইনটা দিয়ে। আর যদি জ্যাকেট বা কার্ডিগান করো এটা দিয়ে, তাহলে নিচে বর্ডার করবে, বর্ডারের পর থেকে ডিজাইনটা শুরু হয়ে যাবে। এটার উল্টো কাটাটা ব্যাক সাইডে দেখো, খুব সহজ। এই যে এরকম দেখতে হয়, ভীষণই সুন্দর ডিজাইনটা। এটা 2 মাল্টিপ্লাই ঘর লাগে, প্লাস 2, দুপাশে দুটো বাড়ি রেখে দেওয়া। সেলাই করার জন্য আমি সবসময় বলি দুপাশে দুটো সেলাই করার জন্য। তাই আমি এখানে 20টা ঘর তুলে নিয়েছি, 2 মাল্টিপ্লাই বলি। শুরুর আগে বলি, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে দিও। আর দেখবে একটা অল বাটন থাকে, সেটাকেও অবশ্যই ক্লিক করো। তা না হলে তোমরা আমার যে কোনো ভিডিওর নোটিফিকেশান পাবে না। যখনই আমি ছাড়বো, অল বাটনটা অন থাকলে তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাবে। দেখো, এটা 9 নাম্বার কাটা নিয়ে করছি। একটা তুলে নিলাম, সাইডে যে দুটো নিয়েছি এক্সট্রা, সেটার থেকে আমরা একটা তুলে নিলাম। এবার আমি এটাকে দেখো, সামনে সুতোটা আনলাম, এনে এটাকে জড়িয়ে নিলাম। দেখো, একটা ঘর হয়ে গেল। তারপরে আমি দুটো উল্টো করব। তাতে কি হলো, দুটো ঘর জোড়া করলাম, কিন্তু দেখো আমার দুটো ঘর হয়ে গেল। এটা এভাবেই করে করে যাব। দেখো, আর একবার দেখাই। এইটা সামনের দিকে সুতোটা আছে, তাই জন্য এরকম ভাবে জড়িয়ে আনলাম সুতোটা। তারপরে দুটো ঘরকে আমি উল্টো করব। সুতোটা জড়িয়ে নিলাম, নিয়ে আমি এটা উল্টো করলাম, দুটো একসাথে উল্টো করলাম। এই যে জড়ালাম, সামনের দিকে আনলাম। উল্টো সুতো তো আমাদের সামনের দিকেই থাকে, কিন্তু এটা এরকমভাবে একটা ঘরকে বাড়ানোর জন্য আর একটা হোলও হয়। দেখো, এরকমভাবে সুতোটা দিলে, এই যে এরকমভাবে সুতোটা দিলে একটা হোলও হবে, দেখবে। এই লাস্টের ঘরটা আমি সুতোটা পেছন দিকে নিলাম, কারণ এটা সোজা কাটা। উল্টো কাটায় পুরোটাই উল্টো হবে। এটা খুবই সহজ ডিজাইনটা, আর করতেও বেশি সময় লাগে না। দেখো, এরকম হয়েছে। এবার একটা জিনিস দেখাই। আমরা প্রথমে একটা তুলে নিয়েছিলাম ফার্স্ট কাটায়, একই ডিজাইন, তবু তোমাদের এটা দেখতে হবে। আমরা ফার্স্ট কাটায় উঠিয়ে নিয়েছিলাম, উঠিয়ে তারপরে আমরা এটা ফেলেছিলাম। এই জিনিসটা দেখে রাখো। এবার একটা সোজা করে নেব। একটা সোজা আমি তো তুলে নিয়েছিলাম, তুলে নেওয়ার পরেই সামনের সুতো এনে উল্টো করেছিলাম। কিন্তু এইবার দেখো, এই যে সোজা মতন একটা শিরশির আছে, দেখো, এই দেখো সোজা মতো একটা শিরশির, সেইখানটায় ফুটোটা পড়বে। তাহলে জিনিসটা এরকম ব্যাকা ব্যাকা হবে, বুঝতে পেরেছ? এই যে সোজাটা, এটা দেখে আমাদের করতে হবে, এটা দেখে করতে হবে। দেখো, একটা সোজা বুনে নিলাম,
এবার আমি উল্টো বুনবো। দেখো এই যে সুতোটা পেঁচিয়ে নিলাম, উল্টোভাবে জোড়া বুনবো, একদমই একই রকম। প্রথমবার আমি ডিজাইনটা তুলে দিয়েছিলাম প্রথম থেকেই, মানে একটা তোলার পর থেকে। সেটাই খেয়াল রাখবে, পরের কাটায় 3rd নাম্বার কাটায় আমরা আর একটা সোজা বুনে নেব, তারপরে ডিজাইনটা করব। আর এইটা লক্ষ্য রাখবে, এই যে শির মতো যেটা আছে সেইখান থেকে উল্টোটা হবে। এই যে আমি উল্টোভাবে পেঁচিয়ে নিই। এই যে এই শিরটা আছে, এইটা প্রথমে থাকবে, তারপরে এই ঘরটা থাকবে। এটা বোঝার সুবিধার জন্য। এই যে শিরটা, তারপরে একবার কোনো ঘর আমরা রাখবো না, যেটা তুলবো তারপরের থেকেই আমরা ডিজাইনটা করব। 3rd কাটায় এসে একটা তুলে নেব, একটা সোজা বুনবো, তারপর থেকে আমরা বুনবো, সেটাই খেয়াল রাখবো। আবার কিন্তু 5th কাটায় গিয়ে আমরা আবার কিছু রাখবো না, সেটাও দেখিয়ে দিচ্ছি। এখানে আর 2টো ঘর থাকবে, আমি তাই জন্য 2টো ঘরই সোজা বুনবো। কিংবা এই লাস্ট 2টো ঘর তুমি এইবার ডিজাইনটা তুলে নাও। একবার ডিজাইন বুনবো, একবার সোজা করব। উল্টো কাটায় সবই উল্টো, 4th রোতে সবই উল্টো। এবার আমি একটা তুলে নেব, আর কিন্তু আমি আর একটা বুনবো না। 5th কাটায় আমরা এই দেখো শিরটা এখানে, তাহলে আমি উল্টোটা একবার আমি উঠে নেব। একবার আমি একটা তুলেই ডিজাইনটা করব, তারপরের কাটায় আমি শিরটাও আমরা লক্ষ্য রাখবো, কিন্তু একটা তুলে নেব, একটা সোজা করব, তারপরে ডিজাইনটা করব। এইটাই তোমাদের ডিজাইনটা, শিরটা দেখবে তোমরা। এই জোড়া করার সময় শিরটা থাকবে। কেমন লাগলো ডিজাইনটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো।